রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই দুনিয়াটার উপরে ভাগে আল্লাহ রাব্বুল আলামিন একটি চাদর স্থাপন করেছেন। যেদিন দুনিয়াটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একটি পার্শ্ব ধরে যখন টান দিবেন, তামাম পৃথিবীটা সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। তামাম পৃথিবীটা, রাসূল বলেছেন যে একটা রুটি যেমনি করে মহিলারা বানায়, এর মধ্যে কোনো উঁচু নিচু থাকে না, এমনি করে ওই পৃথিবীর ওই পার্শ্বদেশ যখন টান দিবে, তামাম পৃথিবীটা সমান হয়ে যাবে, সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে, এবং সেখানে কোনো প্রকার খাল থাকবে না, পাহাড় থাকবে না, সমুদ্র, মহাসমুদ্র, নদী, নালা, কোনো কিছু থাকবে না, সমান হয়ে যাবে। আর সেটাই হবে হাসরের ময়দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে তামাম পৃথিবীর মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা যখন বলবেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষগুলো উঠতে শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠব। বলেন সুবহানাল্লাহ। সবার আগে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবর থেকে উঠবেন। এরপরে অন্যান্য মানুষ, অন্যান্য নবী রাসূল যারা আছেন তারা উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম হাসরের ময়দানে যে জিনিসের হিসাব নেওয়া হবে, তাবরানী শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, হাসরের ময়দানে যে আমলের জন্য সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, সে আমলটির নাম হলো নামাজ। নামাজ, সে আমলটির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। রাসূলের বড় উম্মত, রাসূলের বড় আশিক রাসূল, নামাজ নাই, অথচ সেই রাসূলই বলেছেন তোমাদের জন্য সর্বপ্রথম হিসাব হবে নামাজের। তাবরানী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম যে অপরাধের শাস্তি দেওয়া হবে সেটি হলো নরহত্যা। কোন ব্যক্তি যদি পৃথিবীতে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে, সর্বপ্রথম ওই হত্যাকাণ্ডের বিচার ফয়সালা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম যে পিতাকে দেখে সন্তান পালিয়ে যাবে, পরিজার টুকরা সন্তান পিতাকে দেখে পালিয়ে যাবে, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপকে দেখবেন, কিন্তু বাপকে দেখেও তিনি পালিয়ে যাবেন, পুলিশ চলে যাবেন, বাবাকে পরিচয় দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর ছিলেন একজন কাফের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিস শরীফে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার পিতা আযর আজকে জাহান্নামে যাবে, আমার কি ইজ্জত থাকবে নাকি? মানুষেরা বলবে ইব্রাহিমের পিতা আযর জাহান্নামে হয়েছে, আল্লাহ তাআলা আমার ইজ্জত থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে একটা নর পশুতে পরিণত করে দেবেন, চতুষ্পদ জন্তুর মতো
মানুষেরা চিনতে না পারে ইনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম কলিজার টুকরা সন্তানকে দেখে যে পিতা সরে যাবে, দূরে সরে যাবে, পালিয়ে যাবে, তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কলিজার টুকরা সন্তান, সন্তানের জন্য আমরা কত কিছু করি দুনিয়াতে। হাসরের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে পরিচয় দিবে না, কারণ ওনার সন্তান ছিল কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে প্রিয়তমা স্ত্রীকে দেখে যে স্বামী পালিয়ে যাবে, সে স্বামী হলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের ছিলেন, এইজন্য নবী হওয়ার পরেও স্ত্রীর জন্য সুপারিশ করতে পারবেন না, শাফাআত করতে পারবেন না। নিজের স্ত্রীর জন্য শাফাআত না করে পালিয়ে যাবেন, দূরে সরে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম যে নবীর উম্মতের বিচার করা হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর উম্মত আমরা যারা আছি, আমাদের বিচার সবার আগে করা হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল বলেন, হাসরের ময়দানে ডাকা হবে, উম্মি নবী কোথায়, উম্মি নবী কোথায়, উম্মি নবীর উম্মতেরা কোথায়, আসো, সবার আগে তোমাদের বিচার করা হবে এবং তোমাদের জন্য সবার আগে জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করা হবে। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন এবং তার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবেন।